বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত আর ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা সারা বছর এই মাসের প্রতীক্ষায় থাকেন। রহমত, বরকত এবং ফজিলতের এই মাস সারা বছর প্রায় 11 মাসের তুলনায় রমজান মাসের ফজিলত অনেক বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস নিয়ে, এই মাসের ইবাদত নিয়ে নানা গুরুত্ব আরোপ করেছেন এবং রহমত এবং নাজাত আর ক্ষমার এই মাসের ঘোষণা নিয়ে তিনি নানান সময় তার উম্মতদেরকে জানিয়েছেন এবং এই মাসের ফজিলত সম্পর্কে কিন্তু আসলে তার উম্মতদেরকে আমাদেরকে জানিয়ে গেছেন। এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। তবে এই রমজান মাসে প্রায় প্রত্যেকটা মসজিদে আসলে ধর্মপ্রাণ মুসলমানদের কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রবাসেও তার ব্যতিক্রম নয়। মালয়েশিয়াতে এই মুহূর্তে আমি রয়েছি কুয়ালালামপুরের তৃতীয়াংশা সুরাও বাইতুল মোকাররমে। এখানে প্রতিদিন রমজান মাস জুড়ে আসলে রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের আয়োজন করা হয় এবং ধর্মীয় আলোচনা হয়। আসলে তার কাছে শুনবো এই রমজান মাস উপলক্ষে আপনার আসলে আমাদের কি ইবাদত করতে হবে এবং কিভাবে আমাদের জীবন সাজাতে হবে, যেমনটা বলছিলাম। আসসালামু আলাইকুম। আমরা সবসময় প্রতি বছরই রমজানের অপেক্ষায় থাকি এবং রমজান মাস আসলে আমরা ইবাদত বন্দেগী করি। তার না এবছরও রমজান মাস আসছে, আমরা ইবাদত বন্দেগী করি এবং এই সুরাও বাইতুল মোকাররম প্রতি বছরই ইফতারের আয়োজন করে, এবছরও করছে এবং প্রতি বছরই আমরা বিএসকে কনস্ট্রাকশন থেকে ইফতারের সাথে থাকি। এবছরও আজকে আমরা বিএসকে কনস্ট্রাকশন থেকে ইফতারি করে মেহমানদারি করাইছি। আশা করব এর পরবর্তীতে প্রতিদিনই ইফতারি হবে মসজিদে। তিনি আসলে যেমনটা জানাচ্ছিলেন। আমি আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, মালয়েশিয়াতে কিন্তু আসলে এই রমজান উপলক্ষে ব্যবসায়ীরা তাদের পণ্যে বিশাল মূল্য ছাড় দেন। সেই তুলনায় বাংলাদেশে কিন্তু পুঁজিবাদী ব্যবসায়ীরা কিন্তু এই রমজান মাস উপলক্ষে জনসাধারণের কাছ থেকে আসলে তাদের বেশি অর্থ আদায়ের জন্য তাদের পণ্যের মূল্য কিন্তু বাড়িয়ে দেন। এ কারণে আসলে হতদরিদ্র বা মধ্যবিত্ত মানুষের কিন্তু এই রমজান মাসে তাদের ব্যয় মেটানো কিন্তু হিমশিম খেয়ে যায়। এই পুঁজিবাদী ব্যবসায়ীদের জন্য আসলে কি বার্তা রয়েছে আমি এই মুহূর্তে জানতে চাইব সুরাও বাইতুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা একরামুল হক। RTVর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। জানতে চাইব আসলে পুঁজিবাদী ব্যবসায়ীরা যারা আমাদের বাংলাদেশে এই সময়টাতে কিন্তু রমজান উপলক্ষে পণ্যের মূল্য বাড়িয়ে দেন, এতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে ভোগান্তিতে পড়েন। তাদের জন্য আসলে আপনি কি বলবেন এই পুঁজিবাদী ব্যবসায়ীদের জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। RTV পরিবারকে আমার পক্ষ থেকেও স্বাগতম। আসলে পুঁজিবাদী যারা ব্যবসা করে এটা অন্যরকম একটা জুলুম, আর জুলুমকারীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেছেন জুলুমকারীদের কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কাল কিয়ামতের ময়দানে তাদের কঠিন বিচার হবে। এই মাহে রমাদানকে কেন্দ্র করে যারা ইবাদতের মাসকে কেন্দ্র করে মানুষের উপর জুলুম করতেছে, এটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আমাদের উচিত ধর্মপ্রাণ মুসলমান হিসেবে অন্য রাষ্ট্রগুলো যেটা করে মুসলমানদের জন্য সমস্ত দ্রব্য তারা আয়ত্তের ভিতরে রাখে আর আমরা বাড়িয়ে দেই, এটা মানুষের উপর জুলুম করা হয়। আর জুলুম আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্ষমা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কঠোর শাস্তি দিবেন। অতএব এই মাহে রমাদানে আমাদের উচিত মানুষদের যেন সহজ হয়, প্রত্যেকটা দ্রব্যমূল্য যেন আমাদের হাতের নাগালে থাকে, এটা আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। ধন্যবাদ খতিব সাহেব। তিনি আসলে যেমনটা আহ্বান করেছিলেন আমাদের পুঁজিবাদী ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেন আর একটু নমনীয় হয়ে তাদের পণ্যের মূল্য ছাড় দেন এবং পণ্যের মূল্য যেন আসলে সাধারণ জনগণের আয়ত্তের মধ্যে রাখেন। রমজান হোক আত্মশুদ্ধির মাস, রমজান হোক নিজেকে শুধরানোর মাস, রমজান হোক আল্লাহর নৈকট্য লাভের মাস। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।